2024-25 অর্থ বছরের যে নতুন বাজেট প্রস্তাবনা করেছে সেখানে আপনারা দেখে বোঝা চাপানো হয়েছে। বাংলাদেশে এইখানে আজকে যারা আমার বক্তব্য শুনছেন, এইখানে যে রিক্সা চালক ভাইরা যারা গাড়িতে করে যাচ্ছেন এবং আমাদের ছাত্র বন্ধুরা, আপনারা সকলে দেখেছেন যে সমস্ত কিছুতে নতুন হয়েছে। অন্যদিকে এই যে বেনজির, অন্যদিকে এই যে জেনারেল আজিজ, যারা সরকারের লাভবান পদে থেকে সরকারকে সুবিধা দিয়ে, অন্যায় সুবিধা দিয়ে এবং তার বিনিময়ে বিরোধী দলের নেতা কর্মীদের বাইরেও যারা বিপুল পরিমাণ মানুষ যারা অবৈধভাবে অর্থ আত্মসাৎ করেছেন, অবৈধ পথে অর্থ উপার্জন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদেরকে টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, অবৈধ টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই অবৈধ টাকা বৈধ করার জন্য স্বাভাবিকভাবে বৈধ আয়ের উপর যে 30% কর ধার্য করা হয়েছে, অবৈধ টাকা সাদা করতে যে কর করা হয়েছে অর্ধেক, অর্থাৎ 15%। তবে আজকের বাংলাদেশে দাঁড়িয়ে এই রাষ্ট্র আমাদের কাছে কি বার্তা দেয়? এই রাষ্ট্র হচ্ছে বার্তা দেয় যে এই রাষ্ট্রে যদি তুমি চুরি করো, দুর্নীতি করো, তুমি যদি অর্থ পাচার করো, লুটপাট করো এবং সেইগুলো যদি কোনো কারণে পরে বৈধ করতে চাও, তাহলে তার উপর তুমি 15% ট্যাক্স দিবা। আর তুমি যদি রিক্সা চালাও, তুমি যদি সরকারি চাকরি করো, তুমি যদি বেসরকারি চাকরি করো, তুমি যে কোনো ভাবে অর্থ উপার্জন করো এবং